করেছে। আমি যখন আসমানের দিকে তাকাচ্ছিলাম তো খুব স্বাভাবিক, আল্লাহ তো সবখানে আছেন আমাদের সাথে। তার বক্তব্যের এই অংশে তিনি বলেছেন খুব স্বাভাবিক, আল্লাহ সব জায়গায় আছেন। তো আল্লাহ সব জায়গায় থাকেন, এই ব্যাপারে আসলে আমাদের আকীদাটা কি হবে সে ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। চলুন আমরা তার বক্তব্যটা শুনি এবং এখানে কার কথাটা যুক্তিযুক্ত আমরা সেই বিষয়টাকে আমরা অনুধাবন করব। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছে? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আর-রাহমানু আলাল আরশিস ইসতাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছে। কোথায় আছে বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছে? সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বাসার, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। এই ব্যাপারে ঠিক আল্লাহ সম্পর্কে আল্লাহ কোথায় আছেন, আল্লাহর অবস্থান, এই ব্যাপারে আসলে সত্যাগত অবস্থান যেটা, সেটার ব্যাপারে আমাদের আকীদা পরিষ্কার থাকা দরকার, ক্লিয়ার থাকা দরকার। আমাদের মধ্যে মানে অনেকেই তারা বলে থাকেন আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ সব কিছুর মধ্যে আছেন, আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই আকীদাটা যে সঠিক নয় সেই বিষয়টা কিন্তু আমরা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কাছ থেকে আমরা জানতে পারলাম।